নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে বিএনপির শক্ত ঘাঁটি ও ভোট ব্যাংক হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত ফতুল্লা। শিল্পাঞ্চল অধ্যুষিত এই জনপদে প্রতিটি নির্বাচনেই বিএনপির জয়জয়কার ছিল চোখে পড়ার মতো। ঠিক এমন এক সময়ে ফতুল্লার রাজনীতিতে তুরুপের তাস হয়ে উঠে আসেন এক নেতা, রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ডাক দিলেই মাঠে নামে হাজার হাজার নেতাকর্মী। বিএনপির প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে যিনি ছিলেন অগ্রভাগে, তিনি রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত রিয়াদ। ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে ফতুল্লা থানা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। সময়ের পরিক্রমায় স্বেচ্ছাসেবক দল হয়ে বিএনপির মূল রাজনীতিতে জায়গা করে নেন। ধীরে ধীরে বাড়তে থাকে তার জনপ্রিয়তা ও অনুসারীর সংখ্যা। বিগত আওয়ামী লীগ সরকারের দুঃসময়েও রাজপথ ছাড়েননি রিয়াদ। আন্দোলন সংগ্রামে ছিলেন সরব ও সক্রিয়। পরবর্তীতে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজেকে আরও উজাড় করে দেন দলের জন্য। যে কোনো কর্মসূচিতে সর্বোচ্চ লোকসমাগম ঘটিয়ে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। থানার 5টি ইউনিয়নের প্রতিটি কমিটিকে চাঙা করা, নেতাকর্মীদের পাশে থেকে সংগঠনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করানো, সব ক্ষেত্রেই ছিল তার দৃঢ় উপস্থিতি। ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের কাছে রিয়াদ মোহাম্মদ চৌধুরী হয়ে ওঠেন এক আস্থার প্রতীক। তবে একটি অডিও রেকর্ড ফাঁসকে কেন্দ্র করে 2024 সালের 15ই মে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের 1 জানুয়ারি সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। তবে এই সময়টাতেও দমে যাননি রিয়াদ। 15ই মে থেকে 1 জানুয়ারি এই পুরো সময় জুড়ে তিনি সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত ছিলেন বিএনপির প্রতিটি কর্মসূচির সঙ্গে। কারণ তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল ভিত্তিহীন। অনেকের মতে বহিষ্কারের সময়ও রিয়াদের কারণেই জাগ্রত ছিল ফতুল্লা বিএনপি। ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের বিশ্বাস, রাজনীতির ময়দানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী সত্যিকার অর্থেই একটি তুরুপের তাস। আগামী দিনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তিনি রাখতে পারেন নির্ণায়ক ভূমিকা।